মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নামটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কি রান্না করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ রান্না করব আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। তার আগে বাটা মাছ কতটা উপকারী তা বলি। আমার ছেলে যখন হবে তখন ডাক্তার আমাকে প্রতিদিন বাটা মাছ খেতে বলেছিলেন। কেন জানেন? বাটা মাছে আছে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস আর অনেক মিনারেলস, যা বাচ্চাদের মস্তিষ্ক আর হাড় গঠনে সাহায্য করে। তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। আলু আর বেগুনটা টুকরো টুকরো করে কেটে নিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। অন্যদিকে বাটা মাছগুলো ভালো করে ধুয়ে তাতে হলুদ আর লবণ মিশিয়ে মেখে নিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার বাটা মাছগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিই। খুব কড়া করে ভাজবো না, কারণ কড়া করে ভাজলে বাটা মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। দুপাশ উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে এই মাছের ঝোলে সবাই বড়ি পছন্দ করে, তাই কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল কমে এসছে, একটু তেল দিয়ে দিলাম। এখন এক এক করে ম্যারিনেট করা বেগুন ও আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে সেই তেলেই কয়েকটা মেথি ফোড়ন দিয়ে দেব। জিরে গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তেলের মধ্যে পেস্টটা অ্যাড করলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল অনুসারে লঙ্কা অ্যাড করবেন। আলু কিছুটা কষিয়ে নিয়ে তাতে এবার বেগুন আর বড়িগুলো যোগ করলাম। মশলাটা কষে এসছে, একটু নাড়িয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, তাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 5 ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল বাটা মাছের আলু বেগুন ঝোল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু বেগুন দিয়ে বাটা মাছের সুস্বাদু ঝোল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।